আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির হচ্ছে আগস্ট মাস কেমন যাবে। আগস্ট মাসে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, লাভ লাইফ, ম্যারেজ লাইফ বা বিদ্যার্থীদের পড়াশোনা কেমন যাবে, ব্যবসা কেমন যাবে, বা তার সাথে কি এমন উপায় করব যার জন্য হচ্ছে আমার যে প্রবলেমগুলো হবে সেগুলো সলভ হয়ে যাবে, সেই উপায়ও থাকবে। প্রথমে জেনে নেব হচ্ছে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে আগস্ট মাসে। প্রথমেই হচ্ছে আপনার 4th হাউসে বসে আছে শনিদেব, আর পঞ্চম হাউসে বসে আছে রাহুদেব, আর 7th হাউসে বসে আছে বৃহস্পতির সাথে মঙ্গল, আর আপনার 9 হাউসে বসে আছে রবিদেব, শুক্র বুধ বসে আছে 10 হাউসে, কেতুদেব বসে আছে 11 হাউসে। এই গ্রহগুলো হচ্ছে এইভাবে অবস্থান করছে। এবার হচ্ছে 16ই আগস্টে হচ্ছে সূর্য হচ্ছে সিংহ রাশিতে প্রবেশ করবে, নিজের ঘরে প্রবেশ করবে সিংহ রাশিতে, উচ্চ হয়ে যাবে এই টাইমে সূর্যদেব। 25শে আগস্টে হচ্ছে শুক্র হচ্ছে কন্যা রাশিতে প্রবেশ করবে, তারপর কিন্তু নিচ হয়ে যাবে শুক্রদেব। তারপর হচ্ছে 26শে আগস্টে মঙ্গল হচ্ছে মিথুন রাশিতে প্রবেশ করবে, 22শে আগস্ট কিন্তু বুধ কিন্তু প্রক্ষী হয়ে যাবে। এবার জেনে নেব স্বাস্থ্য। স্বাস্থ্যই হচ্ছে হেলথি মেন মানুষের হচ্ছে ওয়েলথ। এবার হচ্ছে আমরা ফার্স্ট হাউস থেকে সবসময় হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি। আপনার রাশি স্বামী মঙ্গল কিন্তু এই টাইমে 7th হাউসে আছে 26শে আগস্ট অবধি। তারপর মঙ্গল হচ্ছে মিথুন রাশিতে 8 হাউসে আপনার চলে যাবে। স্বাস্থ্য কিন্তু 25শে আগস্টের পর ইমিউনিটি সিস্টেম কিন্তু খারাপ হবে। এখন কিন্তু আপনার স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, কিন্তু 25শে আগস্টের পর কিন্তু 8 হাউসে, কেন 8 হাউসে হচ্ছে রোগ, ঋণ, রিপু এইসবের ঘর, তাই রোগ হবার একটা চান্স কিন্তু দেখা যাচ্ছে। তাই ইমিউনিটি সিস্টেম কিন্তু খারাপ হবে। ইমিউনিটি সিস্টেম থেকে আমরা স্বাস্থ্যটা দেখে থাকি। তার আগে বৃহস্পতি কিন্তু আপনাকে সাপোর্ট পাবেন, তাই স্বাস্থ্য কিন্তু এর আগে ভালোই যাবে, কেন বৃহস্পতি দেব হচ্ছে আপনাকে সাপোর্ট করে দিচ্ছে। তাই এই টাইমটা সাপোর্ট জন্য হচ্ছে স্বাস্থ্য ভালো যাবে। তারপর কিন্তু যখনই 8 হাউসে যাবে 26শে আগস্টের পর, তখন বৃহস্পতি দেব অত সাপোর্ট দিতে পারবে না, তাই হেলথের কিন্তু একটু ইস্যু হবার চান্স আছে। যাই করুন না কেন হেলথে কিন্তু খেয়াল রাখতে হবে। বিদ্যার্থী, তো এবার বিদ্যার্থীদের জেনে নেবো পড়াশোনা কেমন যাবে। পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি। তারপর এখানে অলরেডি রাহুদেব বসে আছে, এখানে অনেক টাইম ধরে আছে, মোটামুটি 1.5 বছর একটা ঘরে থাকে। মন কিন্তু এই টাইমে ডাইভার্ট করবে, স্টেবল হতে দেবে না। পঞ্চম হাউসে কিন্তু বৃহস্পতি সে কেন্দ্রকে দেখছে, কিন্তু বসে কেন্দ্রে আপনার পঞ্চম হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, কেন্দ্রে বসে আছে, ফার্স্ট হাউসকে কিন্তু দেখছে। বৃহস্পতি চাইছে কিন্তু আপনি পড়াশোনা করুন, ভালো করুন, জ্ঞান পড়াশোনা এই টাইমে আপনাকে দিচ্ছে, কিন্তু রাহু বেশি শক্তিশালী হয়ে যাওয়ার জন্য, কেন রাহু তো অলরেডি পঞ্চম হাউসে বসে আছে, তাই জন্য রাহু নিজের কাজ করতে কিন্তু দেবে না, নিজের কাজ করতে দেবে না, নিজের কাজ করেই দেখাবে। আমি পঞ্চম হাউসে যখন বসে আছি আমিই কাজ করব, আমি এই হাউসটাকে লিড করব, আমি আর কাউকে কিন্তু করব না। এই টাইমে কিন্তু কনফিউজ বানাবে। তারপর হচ্ছে লাভ লাইফ, রাহু কিন্তু এই টাইমে প্রেম লাভ লাইফে হচ্ছে রাহু কিন্তু আপনার পঞ্চম হাউসে অলরেডি বসে আছে। লাভ লাইফে প্রবলেম কিন্তু এই টাইমে করবে, ডিস্যাটিসফ্যাকশন কিন্তু এই টাইমে দিতে পারে। কিন্তু বৃহস্পতি মঙ্গল এই টাইমে হচ্ছে আপনার অলরেডি 7th হাউসে বসে আছে, তাই হচ্ছে এই টাইমে কিন্তু আপনাকে একটু কম ভাববে, কম চিন্তা ভাবনা করবেন, এরকম একটা থাকবে। তারপর একটু কম ভাব এই টাইমে থাকবে, কিন্তু এই মাসে ভালো যাবে আপনার। রাশি স্বামী মঙ্গল আর পঞ্চম হাউসে লর্ড একসাথে থাকার জন্য 7th হাউসে বসে আছে, তাই এই টাইমে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে। কিন্তু রাহু হঠাৎ এমন একটা কথা বলে দেবে, তাতে কিন্তু আপনার এই টাইমে লাভ লাইফে কিন্তু সমস্যা হবে, কেন পঞ্চম হাউসে রাহু বসে আছে, নিজের কাজটা করে দেখাবে। তাই এই টাইমে কিন্তু আপনার এই টাইমে লাভ লাইফে কিন্তু সমস্যা হবার একটা চান্স আছে। ম্যারেড লাইফ, ম্যারেড লাইফের কিন্তু 7th হাউস থেকে হচ্ছে আমরা ম্যারেড লাইফটা দেখে থাকি, বিচার করে থাকি। তাই 7th হাউসে বৃহস্পতি কিন্তু মঙ্গল বসে আছে, তারপর 7th হাউসে লর্ড শুক্র কিন্তু কেন্দ্রে বসে আছে, তাই এই টাইমে মিত্র সহযোগ কিন্তু একটা থাকবে, ইন্টারেস্ট থাকবে, লাইফ পার্টনারকে চাইবেন, খুব ভালো হবে। কিন্তু এই টাইমটা 7th হাউসের লর্ড কিন্তু কেন্দ্রে আছে, লাইফ পার্টনার এই টাইমে কিন্তু বেনিফিট পেতে পারেন ম্যারেড লাইফে। তারপর হচ্ছে ম্যারেড লাইফ পার্টনার প্রফেশনাল লাইফ এই টাইমে কিন্তু ভালো হবে, ভালো যাবে কিন্তু এই টাইমে মোটামুটি ম্যারেড লাইফ। তারপর ভাগ্য, 9th হাউসের লর্ড ভাগ্য কিন্তু এই টাইমে 9th হাউস থেকে হচ্ছে বিচার করা হয়। 9th হাউসের লর্ড কিন্তু এই টাইমে আপনার হচ্ছে 9th হাউসের লর্ড এই টাইমে রবি কিন্তু বিচার করছে, শনি দৃষ্টি কোনো রকম নেই, কিন্তু পঞ্চম হাউসের দৃষ্টি দিচ্ছে ভাগ্যকে। রাহু দেখছে এই টাইমে পঞ্চম হাউসকে, তাই রবি কিন্তু ভালো করবে রাশির জন্য। রবি আপনার এই রাশির জন্য কিন্তু রবি কারক গ্রহ, কিন্তু রাহু একটু প্রবলেম কিন্তু এই টাইমে দেবে। রবি ভাগ্যকে সাপোর্ট করছে, শুক্র বুধও কিন্তু এই টাইমে ভালো, মোটামুটি 15-16 তারিখের পর কিন্তু ভাগ্য ভালো যাবে। শুক্র 11 হাউসে যাবে,
বুধ কিন্তু এই টাইমে বক্রি হয়ে 9 হাউসে প্রবেশ করবে, তাই বুধ বক্রি হয়ে যাবে 9 হাউসে প্রবেশ করার জন্য এই টাইমে কিন্তু ভাগ্য ভালো যাবে। রবি নিজের ঘরে প্রবেশ করবে, ডিসিশন নতুন কাজ করতে পারেন। ব্যবসা কিন্তু এই টাইমে খুব ভালো যাবে, ব্যবসাও কিন্তু এই টাইমে খুব ভালো হবে। কেরিয়ার, রবি কিন্তু 10 হাউসে প্রবেশ করবে। 10 হাউসের লর্ড যখন 10 হাউসে প্রবেশ করে মাস কিন্তু এই মাসটা কিন্তু খুব ভালো যাবে। এটা সারা বছরে কিন্তু একবারই প্রবেশ করে, যাই জন্য এই টাইমটা মাসটা কিন্তু খুব ভালো যাবে। যে কোনো কাজ করতে পারেন, চাকরির যোগ আছে এই টাইমে। যাদের এই টাইমে চাকরি নেই তারা কিন্তু এই টাইমে চাকরি পেতে পারেন। গভর্নমেন্ট সেক্টরে নেম ফেম হওয়ার কিন্তু একটা চান্স হতে পারে। তারপর হচ্ছে এই টাইমে মোটামুটি খুব ম্যাচিওরভাবে কিন্তু এই টাইমে কাজ করবেন। তারপর হচ্ছে ইন্টারনালি খুব ভালো এই টাইমে কাজ হবে। 16 তারিখের পর থেকে কিন্তু খুব ভালো যাবে, নিশ্চিন্তে থাকা উচিত। কেরিয়ার নিয়ে কোনো সমস্যা নেই এই টাইমে, কেরিয়ার মোটামুটি কিন্তু খুব ভালো ওয়েতেই যাবে। ব্যবসা, 7th হাউস থেকে হচ্ছে আমরা ব্যবসা থেকে থাকি। 7th হাউসে একটা ভালো সংযোগ কিন্তু তৈরি করছে। শুক্র বুধ কিন্তু এই টাইমে বসে আছে, ব্যবসার জন্য খুব ভালো, পড়াশোনার জন্য যেমন ভালো। লাভ লাইফে একটু সমস্যা হবে, মোটামুটি ওভারঅল লাভ লাইফে সমস্যা দেখা যায়। তারপর কেরিয়ার, ভাগ্য সব জায়গায় কিন্তু সাপোর্ট পাওয়া যাবে, মোটামুটি সবই ভালোই যাবে এই টাইমে বৃশ্চিক রাশির। এবার উপায়, কি উপায় করব, যে উপায়গুলোর জন্য হচ্ছে যে সমস্যা হচ্ছে সেটা সমাধান হয়ে যাবে। পাখিরা হচ্ছে দানা পানি এই টাইমে দিতে পারেন পাখিকে। মঙ্গলের হচ্ছে বীজ মন্ত্র করতে পারেন, হনুমান চালিসা পাঠ করতে পারেন, সূর্যকে জল দিতে পারেন। এই উপায়গুলো করলে মোটামুটি হচ্ছে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে থাকে অবশ্যই কিন্তু ফলো করবেন। আর যদি ভিডিওর সাথে নিজেকে কতটা রিলেট করতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন। ভিডিও আজকে এখানেই শেষ করব।